গ্রামের এক ছোট ঘরে একসাথে থাকে দুই ভাই, বড় ভাই রফিক আর ছোট ভাই সাফিক। বাবা মা মারা যাওয়ার পর থেকেই দুজন মিলে সংসারটা টেনে নিচ্ছিল। বছর দুয়েক আগে রফিক বিয়ে করে আনল হাসনাকে, আর 1 বছর পর সাফিকও বিয়ে করল নীলা নামে এক মেয়েকে। প্রথম দিকে সবাই মিলে হাসি আনন্দের সময় কাটত, একসাথে খাওয়া, গল্প করা, কাজ ভাগ করে নেওয়া, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু দিন যেতে না যেতেই ছোটখাটো বিষয় নিয়ে শুরু হলো ঝামেলা। সকালে চা বানানো দেরি হলে হাসনা জেগে যায়, নীলা পাল্টা কথা বলে। কে আগে রান্না করবে, কে কতটা চাল ব্যবহার করবে, এসব নিয়েই প্রতিদিন লেগে থাকে ঝগড়া। রফিক শান্ত মানুষ, সব সময় বিষয়টা মিটিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু সাফিক একটু রাগী। সে মনে করে বড় ভাইয়ের বউনাকে সবকিছু নিজের মতো করে চালাতে চায়। একদিন সকালে ঘটনা চরমে পৌঁছায়। হাসনা নীলাকে বলে, তুমি একটু আগে ভাত চড়িয়ে দিলে ভালো হতো, রফিকের কাজে যেতে দেরি হবে। নীলা গলা উঁচু করে বলে, আমি তো বাজারে যাব বলেছি, রান্না আপনি করলেই তো হয়। বাড়ি জুড়ে হট্টগোল। রফিক অফিসে না গিয়ে বসে রইল চুপচাপ, আর সাফিক রাগে ঘর ছেড়ে বাইরে চলে গেল। সন্ধ্যায় ফিরে এসে সে বলে উঠল, ভাই, আমি আলাদা রান্না করব, এক চুলায় আর পারি না। রফিক দীর্ঘশ্বাস ফেলে কিছু বলে না। রাতে খাবার টেবিলে 2 চুলায় 2 রকম ভাত, 2 বউয়ের মুখে অভিমান। কিন্তু সেই রাতেই বিদ্যুৎ চলে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়, ঘর ভিজে যায়। নীলার ঘরের ছাদে পানি পড়তে শুরু করে। হাসনা টর্চ নিয়ে দৌড়ে যায়, ছাতা ধরিয়ে দেয় নীলাকে, বলে, চলো আমার ঘরে এসো, এখানে শুকনো। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। পরদিন সকালে হাসনা চুপচাপ তার রান্নার থেকে 1 বাটি ডাল আর ভাত তুলে নীলার ঘরে রেখে আসে। সেই দিন থেকেই ধীরে ধীরে দূরত্বটা কমে যায়। একদিন বিকেলে 2 বউ বসে গল্প করছিল। নীলা হেসে বলে, ভাবি, আমরা তো একই ঘরে থাকি, কিন্তু অল্পতেই কেমন রেগে যাই, তাই না? হাসনা হেসে উত্তর দেয়, রাগ তো হয়, কিন্তু সংসার মানে একে অপরকে বুঝে নেওয়া। রফিক আর সাফিক দূর থেকে সেই দৃশ্য দেখে হাসে। রফিক ছোট ভাইকে বলে, দেখলি, মেয়েরা চাইলে সংসারটা আবার হাসি মুখে ফেরে। সাফিক মাথা নেড়ে বলে, ঠিক বলেছ ভাই, রাগের চেয়ে ভালোবাসাই বড়। সেদিন থেকে ঘরে নতুন নিয়ম চলে, যে আগে রেগে যাবে সেই পরের জনকে চা বানিয়ে দেবে। হাসির শব্দ আবার ভেসে আসে সেই ছোট্ট ঘরটিতে। শেষ কথা, সংসারে ঝগড়া থাকবেই, কিন্তু বুঝে নেওয়ার নামই তো সংসার। রাগ, অভিমান আর ভালোবাসার মিশ্রণেই তৈরি হয় জীবনের আসল গল্প।